ব্রিজ ভেঙে যাওয়ায় যাতায়াতের কিন্তু প্রচুর হয়রানি হচ্ছে এলাকার মানুষ। এখানে গাড়ি পেরাচ্ছে না, টোটো পেরাচ্ছে না, শুধুমাত্র বাইক পার হচ্ছে। তো যে ঘটনাটি ঘটেছে তাতে মানুষ সত্যি দুর্ভোগে পড়েছে যাতায়াতের ক্ষেত্রে। তো ঘটনাটি ঘটেছে হুড়া থানার অন্তর্গত কুলাবহাল এবং কেশরগড়ের মধ্যস্থল জায়গায়। তো ঘটনাটা কিভাবে ঘটেছে, কেন ঘটেছে তার বিস্তারিত জানতে ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। যদি আপনার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার ডাল জন্য। দেওয়া আছে রাস্তাটাই কি জন্য? রাস্তাটা ডাল দেওয়া আছে, রাস্তাটা ভেঙে যাওয়ার জন্য। ভাঙে ভাঙে যাবে না? ভাঙে গেছে? আচ্ছা আচ্ছা, সেইটা সিভিকরা তখন আসিয়া ডাল দিয়ে দিয়েছে যে গাড়ি ঝাড়ি যেমন না আসে। হ্যাঁ, বিপদ যাতে হয়ে যাবে নাকি? হ্যাঁ, বিপদটা যেমন না হয়। আচ্ছা আচ্ছা। তো তাহলে এটাই সেই যেটা মানে চারদিকে ভাইরাল হয়েছে সেই রাস্তাটা নাকি? যে মানে সবাই জানিয়েছে যে কুলাবহাল এবং কেশরগড়ের মাঝের যারা পুলটা যেটা ভাঙে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। তো সেই সেই পুলটা এটা নাকি? হ্যাঁ, সেই পুলটা এটা। আচ্ছা, এখন তাহলে 4 চাকা গাড়ি যাতায়াত হবে না? না, 4 চাকা যাতায়াত হচ্ছে না। ওই মোটর বাইক আর সাইকেল এইসবই যাওয়া আসা হচ্ছে নাকি? হ্যাঁ, এই সকলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে আসছেন? আমি জোগড়া থেকে। বড় অসুবিধা এটাতে, বড় অসুবিধা আছে? বহুত অসুবিধা। আচ্ছা আচ্ছা। তো এটা কি কারণ এটা ভাঙলো? অনেকদিন নেগলিজেন্সি ভাবেই পড়ে আছে। এর আগেও তো আরেকবার ওখানেতে ওই ফুটার মতন হয়ে গেছিল, একটা গাড়ি ফেঁসেছিল কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা তখন থেকেই তো পড়ে সে গাড়িটাতেই তো নষ্ট করেছে। আজ আচ্ছা। পুরো মানে 1 বছর তো পেরিয়ে গেল। আচ্ছা, এটাতে মানে কোনো ওই কাজ গাড়ি নেই। এটাকে সরকার কোনো কাজ জন্যই করে না। আচ্ছা। আর এটা লোক কেমন পায়, যাতায়াত হয় কেমন? প্রচুর লোক যাতায়াত করে। প্রচুর। রানিং রোড বটে এটা। আচ্ছা, রানিং রোড। আমাদের ব্যাংক আছে এখানে কেশরগড়ের। আচ্ছা আচ্ছা, স্টেট ব্যাংক। স্টেট ব্যাংক আছে। তাহলে সবাই যে কোনো মানুষ যাতায়াত করছে যাতায়াত করে, মহিলারা আসছে 4 চাকা গাড়ি। সব অসুবিধা হচ্ছে। আর এটা হচ্ছে একটা শর্ট রাস্তা, এটা আপনার রাস্তা ধরুন কুলগড়া হয়ে যেতে গেলে আপনার 8-10 কিলোমিটার ঘুরোটা। 8-10 সেটা কিলোমিটার এখানে কমের মধ্যে হচ্ছে। কমের মধ্যে হচ্ছে। আর তারপরে আপনার সোজা মহিলারা মনে করুন এই যে যাচ্ছে আসছে ব্যাংক, কত অসুবিধা। অনেক অসুবিধা নাকি? টোটো তো পেরেচ্ছে না। টোটো পেরেছে না? ওই টোটো পেরেচ্ছে না। পেরেচ্ছে না, রিস্ক হয়ে যাবে। রিস্ক হয়ে যাবে, হ্যাঁ। যে কোনো সময় মানে দুর্ঘটনা ঘটতে পারে। ওখানে যদি টোটো পেরে যায় আর যদি প্যাসেঞ্জার চাপে থাকে তাহলে মুশকিল হয়ে যেতে পারে, একটু যদি গন্ডগোল হয়ে যায়। আচ্ছা, একটুকুর মধ্যে হয়তো বড় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটে। আচ্ছা, যাই হোক, মানে প্রথমত ট্রাক নিয়ে সূত্রপাত এটা হ্যাঁ, ভাঙিয়েছে আর কি নাকি? মোটামুটি আজ ওটা কতদিন হলো বুঝলো? হ্যাঁ। মকর দিনে ছিল আর কি। আচ্ছা, সেদিনের দুর্ঘটনাটা ঘটেছিল আর কি, ট্রাকটা ফাঁসে গেছিল। তারপরে তার আগে কিন্তু মনে হয় ফুটা হয়েছিল বলে ওইটা। হ্যাঁ, হয়েছিল। তার আগে ফুটা হয়েছিল, একটু ফুটো হয়ে রয়েছিল নাকি? আচ্ছা, যাই হোক, আমরা সেই দৃশ্যটা আমি আপনাদের কাছে ক্যাপচার করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন খনপুর থেকে। এই যে ডালটা দিয়ে দিয়েছে সিভিক ভলান্টিয়ারই দিয়ে দিয়েছে নাকি? মানে প্রশাসন তরফ থেকে কিন্তু এটা দিয়ে আছে যাতে বিপদ না হয় আর কি মানুষের। এই যে এটা হলো যেখানে নষ্ট হয়ে গেছে রাস্তাটা, এই যে অনেকটা ভাঙে গেছে আর কি, জায়গাটা অনেকটা ভাঙে গেছে। এই যে আর একবারে ওই দিকটা একবারে কিন্তু নষ্ট হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কিন্তু ওটা ফাটে ধস পড়তে পারে। এই যে জায়গাটা, আর এই যে এই দিক থেকে আসার রাস্তাটা, আর এই যে এখনো জল কিন্তু প্রচুর যাচ্ছে, অনেকটা যাচ্ছে জল। আর এইটার উপরে হয়তো এই বছরে বন্যা হয়েছিল, হয়তো যেরকম বৃষ্টি হচ্ছে তার মধ্যে দিয়ে এটার উপরে কিন্তু পার হয়ে গেছে। নিচটা তো সে মগরা বসে আছে, সেই কারণে কিন্তু মানে বেশি জল পেরিয়ে নেই, ফাঁক বেশি নেই। তো আপনারা দেখুন যে কিরকম। হ্যাঁ, ডালপালা ঢুকে বন্ধ হয়ে গেছিল এটা। আচ্ছা, তারপরে কিন্তু উপরে জল চলে এসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেরাইতে হয়। আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখুন মানে, হ্যাঁ, এই দিকটা তো ডাল দেওয়া হয়েছে, আর আপনার এখানেও ডাল দিয়ে চিহ্নিত করা হয়েছে যে যাতে এখানটা অসুবিধা হবে। তো যে কোনো মুহূর্তে হয়তো অসুবিধা হয়ে যাবে। যদি সেরকম অপরিচিত জায়গার মানুষ আসে তাহলে হয়তো বলে কি ডালটা এমনিতে পড়ে আছে, কোনো বৃষ্টিপাত হতে থাকলো দেখো বলে হয়তো কোনো ধারে উড়িয়ে চলে আসছে। তাহলে এটা যত তাড়াতাড়ি একটা রিপেয়ারিং ব্যবস্থা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, না তো যে কোনো সময় এই ছোট জিনিস থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে সম্ভাব্য। এই যে দেখুন কতটা গর্তটা দেখুন, এই যে দেখুন ভিতরটা কিরকম একবারে ফাঁকা হয়ে গেছে আর কি। ততটুকু আছে মানে ফুট 4 আছে রাস্তা, এটা ফুট 4 আছে, কিন্তু যে কোনো সময় যদি এটা ধস পড়ে যায় তো এটা আবার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এটা প্রশাসনের তো নজরে পড়েই গেছে আর কি, কারণ প্রশাসন এখানে আসেছে, কারণ ওই যে সিভিক ভলান্টিয়ার নাকি ওই ডাল্লা দিয়ে নিয়েছে, যেটা কাকায় আর কি বললো আর কি। তো যাই হোক, আপনারা দেখলেন যে কিরকম অবস্থা আছে।
এটা হচ্ছে আপনার কুলাবহাল এবং কেশরগড় রাস্তার মধ্যস্থলে হরিবেড়া। হরিবেড়া জায়গাটা, এই জায়গাটা বলছে হরিবেড়ার জায়গা। যাই হোক, তো আমরা অনেক কিছু আমরা এখান থেকে দেখলাম আর কি, যে এটা সত্যি একটা। আর দেখুন ব্রিজটার অবস্থা দেখুন, জল আলে এই কারণে পার হয়নি, মানে শুধু মগরা মগরা আছে, মানে বেশি জায়গাটা ফাঁকা নাই, সেই কারণে ব্রিজের উপরে উপরে যে উঠে যায়, আর উপরে ওঠার ফলে এই যে এই জায়গাটা আরো কিন্তু ধস হয়ে যাচ্ছে। আর এটা আগে ভাঙন ছিল, কারণ ট্রাকে ওই যে ইয়া করেছিল নাকি বল? আপনার নামটা? আমার নাম সহদেব মাহাতো, সদেব মাহাতো। আর বাড়ি? কুলাবহাল। কুলাবহাল। এই যে কুলাবহাল থেকে আসছে, ইনি এখানে গরু চড়াচ্ছে আর কি। এই রাস্তাটায় আসা যাওয়া করবেন, বাইক ছাড়া অন্য কিছু নিয়ে আসবেন নাই। 4 চাকা কিন্তু আনবেন না এই জায়গাটায়। 4 চাকা আনলে কিন্তু অসুবিধা আছে, যখন মানে পেরাবেকেই নেই আর কি। এইসবগুলো পেরাচ্ছে না আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে জানিয়ে দেন, যে যাতে আপনারা এই রাস্তাতে কেউ আসবেন নাই, কারণ যে কোনো মুহূর্তে অসুবিধা হয়ে যাবে যতক্ষণ না সারাসারি চলছে আর কি। তো প্রশাসনের নজরে পড়েছে, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে ছাড়বে আর কি।